আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তিবা পাওয়ার এই ফিজিক্যাল ভিসা কার্ডটা নিয়ে। কিভাবে আপনি এরকম একটা ফিজিক্যাল ভিসা কার্ড অর্ডার করবেন এবং সেটা কিভাবে হাতে পাবেন, হাতে পাওয়ার পর কীভাবে সেটা সেট আপ করবেন, সেট আপ করার পর কীভাবে সেটা দিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর যেই কোনো এটিএম বুথ থেকে আপনি টাকা উইথড্র করবেন। তো আজকের এই ভিডিওতে A to Z থাকবে, কিভাবে কার্ডটা অর্ডার করব, কিভাবে কার্ডটা হাতে পাবো এবং লাইভে আমি এটা দিয়ে এটিএম থেকে উইথড্র করে দেখাবো। তো এই সব কিছু দেখানোর আগে আপনাদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো একটু আমি বলি, দেন সেটার অ্যান্সার আমি দিব। তো প্রথমত অনেকেই কোশ্চেন করতেছেন, ভাই এরকম ভিসা কার্ডগুলা বাংলাদেশে আনতে কি এক্সট্রা কোনো ট্যাক্স লাগে কিনা? যেমন কোনো একটা প্রোডাক্ট যদি আমরা কোনো দেশ থেকে আনি, সেটার মাঝে মধ্যে 100% ট্যাক্স হয়ে যায়। তো এক্সাম্পল হিসাবে আমরা যদি কার্ডটা 10,000 টাকা দিয়ে আনি, তাহলে আরও 10,000 টাকা আমাদেরকে ট্যাক্স হিসাবে দিতে হবে কিনা? তো টোটাল কথা হচ্ছে না, এখানে আপনার কোনো এক্সট্রা ট্যাক্স নাই। জাস্ট আপনি যেইটা দিয়ে অর্ডার করবেন ওই টাকাটাই হচ্ছে আপনি জাস্ট তাদেরকে ডলারে পে করবেন আপনার ওই অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে যে কাস্টমসে কোনো সমস্যা বা কোনো ঝামেলা করবে কিনা? অ্যান্সার হচ্ছে না, কোনো সমস্যা কোনো ঝামেলা করবে কিনা, ঠিক আছে? এবং আরেকটা কোশ্চেন যে ভাই আমরা কার্ডটা কোথায় পাবো? আমাদেরকে কি হচ্ছে আমাদের যে মেন পৌরসভার ডাকঘর আছে ওইখান থেকে আনতে হবে, নাকি সরাসরি হোম ডেলিভারি হবে, আমাদের বাড়িতে এসে দিয়ে যাবে? তো অ্যান্সারটা হচ্ছে আপনি যে লোকেশনটা দিবেন ওই লোকেশনে হচ্ছে আপনাকে আপনার কার্ডটা দিয়ে যাবে। যেমন আমার কার্ডটা আমাকে একদম বাড়িতে এসে দিয়ে গেছে, ওকে। আরেকটা কথা হচ্ছে যে অনেকে বলতেছেন ভাই এই কার্ড রিসিভ করতে কি আমার কোনো এনআইডি কার্ড বা এরকম কিছু লাগবে কিনা? তো টোটাল কথা হচ্ছে না, আপনার কোনো এনআইডি কার্ড লাগবে না। জাস্ট কার্ডটা রিসিভ করার জন্য আপনার একটা সাইন লাগবে, জাস্ট সাইনটা দিলে আর ডেলিভারি ম্যানকে হচ্ছে আপনি হয়তো বা 50 টাকা 100 টাকা চা নাস্তা খাওয়ার জন্য দিলেই হবে, আপনাকে হচ্ছে কার্ডটা তারা দিয়ে দিবে। এখন মেন বিষয়গুলো হচ্ছে, পরবর্তী বিষয়গুলো আমরা আমাদের ভিডিওর ভিতরে বলবো যে এই কার্ডে ফি কেমন কাটে, ডলার রেট কেমন দেয়, সব কিছু কিন্তু আমি লাইভে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমেই বলি আপনারা এই তেবা পেতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য। আমি এই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা হচ্ছে প্রথমে দেখে নেবেন এই অ্যাপে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেন হচ্ছে আপনি ফিজিক্যাল কার্ডের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কীভাবে অর্ডার করবেন, দেন বাকি বিষয়গুলো পরবর্তীতে দেখাচ্ছি। তো কার্ড অর্ডার করার জন্য প্রথম অবস্থা আপনি এখানে পাশে টান দিলে হচ্ছে অর্ডার অপশন দেখতে পারবেন, বা হচ্ছে উপরে দেখতে পারবেন নিউ কার্ড, জাস্ট নিউ কার্ড একটা ক্লিক করবেন। নিউ কার্ডে ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এবং বাইন্ড ফিজিক্যাল কার্ড। মানে আপনার একটা কার্ড যদি থাকে এবং আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় বা কার্ডের কোনো সমস্যা হয়, সেটা আপনি পরবর্তীতে এখানে বাইন্ড করতে পারবেন আর কি। তো এখন হচ্ছে আমরা সরাসরি কার্ডটা অর্ডার করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড যেটা আছে এখানে একটা আমরা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর তাদের দুইটা কার্ড আছে, একটা হচ্ছে আপনার মেটাল কার্ড, একটা হচ্ছে আপনার প্লাস্টিক কার্ড। তো প্লাস্টিক কার্ডটা হচ্ছে এই যে এইটা, তো আর মেটাল কার্ডটা হচ্ছে এটা। মেটাল কার্ডের দামটা হচ্ছে আপনার $200 এবং প্লাস্টিকের কার্ডটার দাম হচ্ছে আপনার $100। দুইটার কাজ কিন্তু একই, জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে প্লাস্টিকের এবং এটা হচ্ছে মেটালের, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা প্লাস্টিকেরটা অর্ডার করবো, যেহেতু দুইটা একই রকম। বাট আপনি যদি আরও প্রিমিয়াম আরও হাইফাই চান তাহলে আপনি হচ্ছে যে মেটাল যেটা আছে এটা আপনি অর্ডার করতে পারেন। এখন এটা অর্ডার করার জন্য এখানে হচ্ছে যে লেখা আছে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর দেন হচ্ছে এইখানে প্রথম অবস্থায় এখানে যে একটা অপশন থাকবে পোস্টাল অ্যাড্রেস, জাস্ট এখানে ফেন আইকনে একটা ক্লিক করব। ফেন আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের এগুলা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এখানে কি কি দিতে হবে? প্রথম বক্স হচ্ছে রিজন বা কান্ট্রি, এখানে আপনি বাংলাদেশটা দিবেন এবং আপনার যে হচ্ছে আপনার যে হচ্ছে বিভাগটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। আমার চট্টগ্রাম, আমি সেটা দিলাম। এবং আপনার জেলা যেটা সেটা হচ্ছে আপনি এখানে দিবেন। এখানে অ্যাড্রেসটা দিবেন হচ্ছে অবশ্যই ইংলিশে, ওকে। এখন এই অ্যাড্রেসটা আপনি কি দিবেন? অ্যাড্রেসটা হচ্ছে আমি আপনাকে বলবো যে হুবহু আপনার যেই আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে তো সেই অ্যাড্রেসটা হচ্ছে আপনি দিবেন। এখন আপনি মনে করেন থাকেন যদি আরেক জায়গায়, তাহলে আপনি যেই জায়গায় আছেন ওই জায়গার অ্যাড্রেসটা দিতে হবে। আমি যেহেতু আমার বাড়িতে থাকি এবং আমার আইডি কার্ডের পিছনে বাড়ির যে অ্যাড্রেসটা আছে আমি ওই অ্যাড্রেসটা দিছি এবং ওই অ্যাড্রেসও হচ্ছে তারা আমাকে কার্ডটা ডেলিভারি করে দিছে। এবং এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে একটা পোস্টাল কোড থাকবে সেটা হচ্ছে আপনি এখান দিয়ে দেবেন। দেন নিচের দিকে আসলে এখানে হচ্ছে আপনাকে টাইটেল হচ্ছে যে কোনো একটা কিছু, এটা মেবি অটোমেটিকলি থাকবে,
হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে আপনি মিস্টার দিয়ে দেবেন যদি ছেলে হন, এমআর দিয়ে দেবেন, আর যদি মেয়ে হন তাহলে এমএস দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম দিতে হবে এবং হচ্ছে লাস্ট নেমটা দিতে হবে, দিয়ে এখানে হচ্ছে কান্ট্রি কোডটা বাংলাদেশ দিয়ে এখানে নাম্বারটা দেবেন, নাম্বারটা দিয়ে এখান থেকে জাস্ট আপনি কনফার্ম আছে কনফার্মে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো কনফার্মে ক্লিক করলে আপনার যে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস এটা কিন্তু সেট আপ হয়ে যাবে। দেন এখানে হচ্ছে ফোন নাম্বারের জায়গায় আপনি বাংলাদেশটা সিলেক্ট করে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর হচ্ছে এখন নিচের দিকে আসবেন, আসার পর হচ্ছে এখানে হচ্ছে আমার এখানে ব্যালেন্স নাই, জাস্ট আপনার হচ্ছে এখানে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রেখে এখানে পে আছে, পেতে একটা ক্লিক করবেন। তো পেতে ক্লিক করলে আপনার কিন্তু কার্ডটা পেন্ডিংয়ে চলে যাবে, 7 থেকে 14 দিনের ভিতরে আপনি কার্ডটা কিন্তু হাতে পেয়ে যাবেন। ঠিক আছে, সো যখন আপনার কার্ডটা ডেলিভারি চলে আসবে তখন আপনার সামনে ঠিক এরকম একটা বক্স আসবে। তো বক্সটা হচ্ছে আপনি ওপেন করবেন। সো বক্সটা ওপেন করলে ভিতর থেকে এরকম সুন্দর আরেকটি বক্স বের হয়ে আসবে। তারপর ভিতর থেকে টান দিলে আপনি প্রথমে যে ইউজার ম্যানুয়াল সেটা দেখতে পারবেন এবং সেটার পরেই বা সেটার নিচে হচ্ছে আপনার যে মেন কাঙ্ক্ষিত কার্ডটি আছে সেটা আপনি দেখতে পারবেন। করার জন্য আপনি কার্ডের পিছনে ঠিক নিচে একটা অ্যাক্টিভেশন কোড দেখতে পারবেন, এই কোডটা দিয়ে আপনি কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। চলেন এখন আমরা কার্ডটা অ্যাক্টিভ করি। আমরা অ্যাক্টিভ নিউ কার্ডে ক্লিক করব। অ্যাক্টিভ নিউ কার্ডে ক্লিক করার পর এখানে কার্ডের পিছনে যে একটা অ্যাক্টিভ কোড দেওয়া থাকবে ওই কোডটা জাস্ট আমরা এখানে দেব, দিলে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো কোডটা আমরা এখানে লিখে দিয়েছি, লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং হওয়ার পর আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সো কোডটা দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করার পর কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, 2বার করে আপনি হচ্ছে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এতে বা কার্ডে কিন্তু অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এখন এই কার্ডে ডিপোজিট করে কিন্তু আমরা এটা সরাসরি এটিএম থেকে উইথড্র করতে পারবো। তো এই জন্য হচ্ছে আমরা করবো কি, প্রথমে ওয়ালেট অপশনে যাব, ওয়ালেট অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা ডিপোজিটে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা এই যে ইউটিলিটি যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আমরা সরাসরি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারি, অথবা চাইলে আমরা সরাসরি অ্যাড্রেস দিয়ে যে কোনো এক্সচেঞ্জ বা ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারি। অ্যাড্রেসে আপাতত 3টা নেটওয়ার্ক অ্যাভেলেবল আছে, বিএনবি, আরবিটাম এবং হচ্ছে TRC20। ঠিক আছে, তো কোনটাতে মিনিমাম উইথড্রয়াল সেটা মিনিমাম ডিপোজিট সেটা আপনারা এখানে দেখে নেবেন। ওকে, তো মিনিমাম ডিপোজিট হচ্ছে $5 আর বাইন্যান্স থেকে হচ্ছে এনি অ্যামাউন্ট মিনিমাম ডিপোজিট, মিনিমাম হচ্ছে 1 সেন্ট আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। তো মনে করেন এটা আপনার ডিপোজিট হয়ে গেল, কার্ড অপশনে চলে আসবেন। কার্ড অপশনে আসার পর এখানেও হচ্ছে দেখেন আমরা হচ্ছে ফিজিক্যাল কার্ডে ডিপোজিট করব, এজন্য হচ্ছে আমরা জাস্ট করবো কি, টপ আপ কার্ড আছে, টপ আপ কার্ডে একটা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর মিনিমাম ডিপোজিট হচ্ছে $10, এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিয়ে ডিপোজিট অ্যামাউন্টটা দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার ব্যালেন্সটা কিন্তু ফিজিক্যাল কার্ডে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং আপনি ভার্চুয়াল কার্ডে ডিপোজিট করতে গেলে একই কাহিনী, জাস্ট টপ আপ কার্ডে ক্লিক করবেন, মিনিমাম অ্যামাউন্ট যত $10 সেটা আপনি এখানে দেবেন, দিয়ে হচ্ছে আপনি এখানে এটা ডিপোজিট করে দেবেন। ঠিক আছে, তো ডিপোজিট করার পর এখন চলেন সরাসরি আমরা উইথড্র করার ক্ষেত্রে চলে যাই। ওকে, তো সরাসরি আমরা চলে আসলাম এটিএমে, আর আমি বর্তমানে আছি ইসলামী ব্যাংক এটিএমে। তো আপনারা মোটামুটি বাংলাদেশের সব কয়টা ব্যাংক থেকে এটা উইথড্র করতে পারবেন। তো আমরা হচ্ছে প্রথমে কার্ডটা দিয়ে দিছি। তো কাটে দেওয়ার পর এখানে বেশ কিছুক্ষণ লোডিং করবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমাদেরকে সেই 6 সংখ্যার পিন কোডটা এখানে দিতে হবে। তো আমি কোডটা এখান দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর এখানে আপনাকে অবশ্যই এন্টার বাটনে ক্লিক করতে হবে, না হলে এটা অটোমেটিকলি যাবে না। দেন নগদ উত্তোলন যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ডিফল্ট যেটা আছে ওইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি কত টাকা এখান থেকে তুলতেছেন, আমি 1000 টাকা তুলতে চাই, জাস্ট এখানে হচ্ছে 1000 টাকা দিলাম। এখন 1000 টাকা দেওয়ার পর এখানে কিন্তু হচ্ছে যখন আপনি যে কোনো একটা অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করেন না কেন আপনার কাছ থেকে হচ্ছে 57 টাকা এক্সট্রা ফি কেটে কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, আপনি যদি হচ্ছে এখানে $1000 একসাথে উইথড্র করেন বা $1 উইথড্র করেন তাও কিন্তু আপনার কাছ থেকে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য কিন্তু 57 টাকা করে ফি কাটবে। এখন অনেকে বলতে পারেন ভাই আমরা ফাইন্যান্স ফি টু ফি এটা সেটাতে তো হচ্ছে ইজিলি সেল করতে পারি, এত টাকা ফিটি এগুলো লাগে না। এখন কথা হচ্ছে এটা কিন্তু একটা যেহেতু ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, সুতরাং আপনি এই কার্ডটা বাংলাদেশে তেমন একটা ইউজ করবেন না এমার্জেন্সি ছাড়া। এই কার্ডটা মূলত হচ্ছে যারা বিভিন্ন জায়গায় ট্যুর দেয় অথবা যারা এই কার্ডগুলো দিয়ে বিভিন্ন জিনিস কিনে অনলাইন থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে, তো সেখানে কিন্তু আপনার এই টাকা সাপোর্ট করবে না, সুতরাং সেখানে এই কার্ডগুলো লাগবে। বা আপনি যে কোনো একটা শপে গেলে, ইন্টারন্যাশনাল একটা শপে গেলে সেখানে তো আপনি এই কার্ডটা দিয়ে কিন্তু কেনাকাটা করতে পারবেন। এখন আসেন আমাদের হচ্ছে এখানে 1000 টাকা তুলছি, টোটাল হচ্ছে আমাদের এখান থেকে 1057 টাকা কাটছে। এখন 1057 টাকাতে হচ্ছে মোট কত ডলার কাটছে সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব ডিটেলসে।
তো ডিটেলসে ক্লিক করার পর এখানে মেনলি আমরা সব ডিটেলস দেখতে পারবো যে হচ্ছে এটা কোথা থেকে আমরা টাকাটা তোলা হয়েছে এরকম। তো এখন দেখেন টোটাল হচ্ছে আমাদের ফি সহ হচ্ছে $9.08 কাটা হয়েছে, ঠিক আছে। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আপনার ওই ফিটা বাদ দিয়ে এখানে প্রায় 122 থেকে 123 টাকা করে প্রতি ডলার পড়ছে, ঠিক আছে। মানে এই 57 টাকার যে 50 সেন্টের ফিটা আছে এটা বাদ দিলে কিন্তু 122 থেকে 123 টাকা করে প্রতি ডলার পড়ছে। তো আশা করি এই বিষয়টা আপনারা সম্পূর্ণ বা বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টা। কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে বলবেন, আর যদি কেউ কোনো কিছু না বোঝেন, কোনো হেল্প লাগে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে, ওইখানে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।